আমরা যে কাজটি দেখছি সেটি হচ্ছে ফুল এইচডি একটি 32 ইঞ্চি প্যানেল। আর এই প্যানেলের টিকনটি আমরা দেখব। এখানে টিকন আছে, আর এই টিকনটা হচ্ছে ফুল এইচডি 32 ইঞ্চি একটা প্যানেল। এই 32 ইঞ্চি প্যানেলের যে সমস্যাটি আমাদের কাছে যে জন্য এই কাজটি এসছে সেটি হচ্ছে এর এইখানে একটা মার্কার দিয়ে পিন করা আছে, মানে এই বরাবর লাইন ছবি নাই। আর এই মুহূর্তে যেটা আছে, যে সমস্যার জন্য আমাদের কাছে নিয়ে এসে সেটা হচ্ছে এটার একদম ব্লাঙ্ক, একদম ফুল ব্লাঙ্ক। তো এইটা আমরা প্যানেলটাকে গ্লাস যে ফ্রেম থেকে এখান থেকে খোলার পরে আমরা দেখছি যে এখানে এইটার ভোল্টেজ হচ্ছে না। আর এই একদম ভোল্টেজ না হওয়ার কারণে একদম ফুল ব্লাঙ্ক অবস্থায় এই প্যানেলটি আছে। তো আমরা এটাকে কানেকশান করব এবং কানেকশান করার পরে দেখব যে আসলে এর ফল্টটি কোথায়। আমরা এই প্যানেলটাকে প্যানেল মাদারবোর্ডের সাথে কানেক্ট করে নেব এবং দেখে নেব এর সমস্যাটি কি। আমরা এটাকে কানেকশন করলাম এবং আমাদের ফুল এইচডি সফটওয়্যার বা ফুল এইচডি প্রোগ্রাম দিয়ে এটাকে স্ট্যান্ড বাই রিলিজ করছি। স্ট্যান্ড বাই রিলিজ, স্ক্রিনে কোনো কিছু আসে না, স্ক্রিনে কোনো কিছু আসে না। তো এই সমস্যা দেখেন, একবার ব্লিঙ্ক করে আবার এটাই, অর্থাৎ এইটা কোনো ধরনের কোনো ইমেজ তৈরি হয়নি, ফুল ব্ল্যাঙ্ক অবস্থায়। তো এটাকে দেখার জন্য অবশ্যই আমরা ভোল্টেজ জাস্টিফাই করব। ফার্স্টে ভোল্টেজ জাস্টিফাই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখছি প্যানেল 12 ভোল্ট ভিসিসি ওকে। এরপরে 12 ভোল্টের পরে এই 12 ভোল্ট সাপ্লাই আমার প্যানেলের কয়েল এসছে এবং কয়েল থেকে এখানে এভিডিডি ভোল্টেজ তৈরি হওয়ার কথা, এভিডিডি হচ্ছে না। এরপরে ভিডিডি ভোল্টেজ হওয়ার কথা, ভিডিডি ভোল্টেজ নাই। এরপরে অন্যান্য যে ভোল্টেজ, ভিজিএল ভোল্টেজ বা ভিজিএইচ, অল ভোল্টেজ ড্রপ। এটি করে অল ভোল্টেজ ড্রপ। একটু কাছে ধরো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কত ভোল্টেজ থাকবে। এখানে দেখেন V3.3, তার মানে ভিডিডি ভোল্টেজ। এভিডিডি ভোল্টেজের সার্কিট কীভাবে হয় আমরা প্রশিক্ষণে বিস্তারিত সেই বিষয় সম্পর্কে আলোচনা করি, যে একটা ডিসি টু ডিসি এসি কীভাবে ওয়ার্ক করে। আর এখানে যে আইসিটি দেওয়া আছে এটা ফুল এইচডি জিআইপি প্যানেল। আর এই জিআইপি প্যানেলের জন্য এইখানে মাত্র একটা টিকন আইসি, ডিসি টু ডিসি আইসি, গামা সেকশন, বেশ কিছু ইয়ে করছে। খুব সিম্পলভাবে এই টিকনটা রেডি করা আছে। সাধারণত যে টিকনগুলো আসলে টিকনে কাজ করতে অনেক টেকনিশিয়ানের ভিতরে অনেক ভীতি কাজ করে। টিকন মানেই বড় প্যানেল, মানেই বিভিন্ন জটিল সমস্যা, বা আমরা যেই ধরনের সমস্যা সবসময় আলোচনা করি তার সাথে এর অনেক পার্থক্য, এটা মানেই ভীতি। এই ধরনের ফিলিংস দেখি যে অনেক টেকনিশিয়ানের মধ্যেই আছে। তো আমরা কাজের ক্ষেত্রে দেখছি যে টিকন সাইজের যে প্যানেলগুলো আছে এগুলো ফল ফাইন্ড আউট খুব সহজেই করা যায়। তো আমরা দেখব যে এটারও ফল ফাইন্ড আউট আসলে সহজে কিভাবে আমরা করতে পারি, বা আসলে বেসিক লেভেলে কাজ করে বেসিক অ্যাডভান্স এটার কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি আসলে আপনার ইলেকট্রনিক স্ক্যান কেমন আছে আর এই কাজটাকে কেমন করে নিচ্ছে, আপনি কীভাবে বুঝে বুঝে কাজ করছেন, এটা হচ্ছে বড় কথা। তো আমরা সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যালি বেসিক অনুসারে কাজগুলো করার। তো আমরা এখানে দেখছি ভিজিএইচ বা অল ভোল্টেজ শুধু এইখানে 12 ভোল্ট ইন করছে, আর বাকি অল ভোল্টেজ ড্রপ। তো এখানে মজার ব্যাপার যে 3.3 ভোল্টেজ এখানে যেখানে হওয়ার কথা সেইখানেও কোনো ভোল্টেজ নাই। এর মানে অনেক কিছু হইতে পারে। আমরা এখানে দেখব যে 3.3 ভোল্টেজ কেন হচ্ছে না, আর কোন কম্পোনেন্টটি শর্টের কারণে আমার ভোল্টেজটি ড্রপ হয়ে আছে। আমরা এটিকে প্রথমে ডিসকানেক্ট করব এলপিডিএস কেবল, এবং এরপরে আমরা এটাকে কুল টেস্টে যাব। বিপ মোডে দিলাম আমি। বিপ মোডে দেওয়ার পরে এখানে আমরা দেখছি ওয়ান সাইড ওকে ওকে। আমাদের 3.3 হচ্ছিল না, 3.3 যে আউটপুট ক্যাপাসিটরগুলো আছে এখানে ধরলে দুই সাইডেই বিপ করছে। খুব সহজে আমরা এটার একটা সলিউশন পাচ্ছি যে এই লাইনটাই শর্ট। তো এই লাইনটাই শর্ট, এটা আপনাকে খুঁজতে গেলে অবশ্যই মিটার ভিত্তিক কাজ করতে হবে। আর
প্যানেলের বেসিকটা ন্যূনতম ধারণা থাকতে হবে এবং মিটারটাকে পরিপূর্ণ ডিজিটাল মিটার আসলে যারা সিআরটি কাজ করে তারা কি তাদের ভিতরে প্রবণতা যে ডিজিটাল মিটার লাগবে না, ডিজিটাল মিটার হাবিজাবি। তো অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডিজিটাল মিটারের সুব্যবহারটা জানতে হবে। তো কাট অফ মিটার দিয়ে বা যারা যেভাবে অভ্যস্ত, তবে ডিজিটাল মিটারটাকে আপনাকে লাগবেই। আর এটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য আমরা সবসময় আমাদের এখানে যারা প্রশিক্ষণে আছে তাদেরকে এই মিটারগুলো দিয়ে কাজগুলো করার জন্য সহজভাবে বুঝিয়ে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3.3 ভোল্টেজটি পুরো শর্ট, আর এই শর্টটি রিমুভ করার জন্য আমি বেশ কিছু পন্থা অবলম্বন করতে পারি। তো এর মধ্যে যে সহজ পন্থা আমরা বুঝি, আমরা প্রথমে এই কানেকশানগুলো ডিসকানেক্ট করে নিলাম এবং এরপরে এখন দেখব যে আসলে এখনও কি 3.3 শর্ট আছে কিনা। দেখেন এখনও 3.3 শর্ট, তার মানে আমাদের এই টিকনের কোথাও শর্টেজ আছে। এটা হইতে পারে টিকন আইসি, হইতে পারে ক্যাপাসিটার, হইতে পারে আইসি। তো বিভিন্ন দিক থেকে শর্ট হইতে পারে। আমরা সহজ পন্থায় এই শর্টটিকে রিমুভ করার চেষ্টা করব। আর প্যানেলের শর্ট কিলিং বা টিকন শর্ট, মাদারবোর্ড শর্ট, এই শর্ট কিলিং পদ্ধতি অনেকেই মানে জানতে বুঝতে চান এবং এই জানার বোঝার যে শর্ট কিলার কীভাবে তৈরি করে, শর্ট কিলার কীভাবে কাজ করে। তো এটা নিয়ে আমার কিছু ভিডিও দেওয়া আছে এবং আরও নেক্সট ভিডিও আসছে যে শর্ট কিলার কীভাবে তৈরি করবেন, কীভাবে শর্ট কিলারের আসলে মেইন টপিকটা কী, এগুলো নিয়ে আমি সামনে নেক্সট ভিডিওতে দিব। যারা এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ভালো মন্তব্য করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো একটি সমাধান নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমাদের কাছে একটি মাদারবোর্ড পিসিবি শর্ট কিলার আছে, আর এই শর্ট কিলার দ্বারা এই শর্টটি রিমুভ করার জন্য চেষ্টা করব। এই জন্য আমরা এখানে একটি মাদারবোর্ড শর্ট কিলার নিয়েছি এবং এই শর্ট কিলার দ্বারা আমরা এখানে শর্টটি নির্ণয় করার চেষ্টা করব। শর্ট কিলিংয়ের ক্ষেত্রে ট্রিগারিং খুবই জরুরি। ট্রিগারিং কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ট্রিগারিং বানানো যায় সেই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের। আমি দেখব যে আসলে শর্ট কোথায়, যে পার্টসটি শর্ট হবে সেটা অবশ্যই হালকা হিট হবে। তো আমরা এখানে দেখছি শর্ট কিলিং প্রসেস। পেস্ট কোন পার্টসটি শর্ট এটা বোঝার জন্য আমরা কিছু ফর্মুলার টেকনিক অবলম্বন করতে পারি। আর এটা লো ভোল্ট দিয়ে করা বেটার, কারণ এখানে অনেক সময় একই লাইনে শর্টের অনেক ইফেক্ট থাকে। আর এই ইফেক্টটি বোঝার জন্য আমরা এখানে কিছু পেস্ট সন্দেহিত এখানে যে 3.3 ভোল্টেজটি প্রবলেম বা ওই লাইনে যত জায়গাতে আছে এই সবগুলো লাইনগুলোতে আমরা ক্যাপাসিটারের ওপর কিছু পেস্ট করব। যখন এটা আমরা শর্ট কিলার প্রয়োগ করব তখনই দেখব যে এখানে যেই কম্পোনেন্টটি শর্ট সেটা অবশ্যই হিট হবে এবং হিট হলে আমরা পেস্ট গলে যাওয়ার হিট হলে অবশ্যই পেস্ট গলে যাবে। আর এই গলে যাওয়ার থেকে আমরা বুঝবো যে আসলে নির্দিষ্ট শর্টটি কোথায়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে টিকন আইসিটি আছে, টিকন আইসিটি পুরোভাবে গলে যাচ্ছে, টিকন আইসি ওভার হিট হয়ে যাচ্ছে। আর এই হিট হওয়ার কারণ হচ্ছে টিকন আইসি নিজে শর্ট, আর এই শর্টের জন্য আমাদের এই সমস্যাটি। আমরা লো ভোল্ট দিয়ে দেখছি, এটা একটু ভোল্টেজটা হাই করে দিব এবং দেখব টিকন আইসিটি খুব দ্রুত হিট হয়ে যাচ্ছে এবং টিকন আইসি দিয়ে ধোঁয়া হচ্ছে। তারপরে আমাদের টিকন আইসিটি এখানে ফুল শর্ট ছিল।
শর্ট এই মুহূর্তে আর শর্ট নয়, আমরা এখানে দেখছি যে এই মুহূর্তে শর্ট নয়। তো এখানে টিকন আইসিটি ফল্ট, টিকন আইসি যে পজিশানটি শর্ট ছিল অবশ্যই সেই পজিশানটি হয়তো বা এই যে এই পজিশানে আমরা দেখছি যে স্পার্ক করে ফুলে উঠে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এইখানে এখন এটাকে ভোল্টেজ প্রয়োগ করে দেখব যে এখানে 3.3 রেডি হয় কিনা। যদিও টিকন আইসি খারাপ থাকলে এই ধরনের চান্স থাকে না, টিকন আইসি চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করলে আমাদের এই সমস্যাটির সমাধান হবে। এখানে আমরা দেখছি যে এখানে শর্ট দেখাইতেছে কিছু পরিমাণ 9। আচ্ছা, অবশ্যই টিকন আইসি খারাপ, আর টিকন আইসি খারাপের জন্য আমাদের এই ধরনের শর্টেজ পাচ্ছিলাম। টিকন আইসিটি রিপ্লেস করতে হবে এবং আমরা দেখব এই সমস্যার সমাধান। তো আমরা এটাকে টিকন আইসি রিপ্লেস না করে আমরা এটা দেখব যে 3.3 রেডি হয়েছে কিনা। আমরা স্ট্যান্ড বাই রিলিজ করছি এবং ভোল্টেজ যে মিটার আছে এখন দেখছি যে এখানে 3.3 ওকে, এবং এভিডিডি ভোল্টেজ ওকে, ভিজিএইচ ভোল্টেজ, ভিজিএসপি ভোল্টেজ ওকে, এক কথায় ডিসি টু ডিসিএসি অল ভোল্টেজ ওকে। আর এইখানে আইসিটি ওভারহিট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই আইসিটি রিপ্লেস করতে হবে, আর এআইসি মার্কেটে অ্যাভেলেবল না। আমরা এআইসির চেঞ্জ করার চেয়ে এই টিকনটাকে রিপ্লেস করাই বেটার। আর এই যদি আমার কাছে এই ধরনের টিকন অ্যাভেলেবল থাকে, অর্থাৎ ডিসি টু ডিসি এসি খারাপ, টিকন এসি ভালো, এই ধরনের কাজ থাকলে অবশ্যই আমরা এটাকে সমাধান করতে পারতাম বা এই টিকনটা রিপ্লেস করে কাজটি করতে পারতাম। তো আমরা এইটার অবলিক আরেকটি টিকন আমরা এখানে লাগাবো এবং দেখবো যে আসলে আমাদের সমস্যার সমাধানটি হয় কিনা। তো আমরা এই প্রবলেম টিকনটা পাশে রাখছি এবং নতুন একটি টিকন, আমাদের কাছে সব ধরনের টিকন অ্যাভেলেবল। আর আমাদের এখানে যারা আছে তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি আপগ্রেড, সবসময় আমাদের সার্ভিস সেন্টার প্লাস প্রশিক্ষণ সেন্টার এক পাশাপাশি, যার কারণে আমরা সাধারণত দিনের বেলায় যারা এখানে প্রশিক্ষণরত আছে তাদের প্র্যাকটিক্যালি কাজের সাথে সম্পৃক্ততা রাখি এবং এই প্র্যাকটিক্যাল প্লাস থিওরিক্যাল কাজগুলো শিখিয়ে থাকি। আমরা এখানে নতুন একটি টিকন লাগালাম এবং লাগানোর পরে এখানে দেখছি আমাদের এইখানে টিকন এখন ইমেজ তৈরি হয়ে গেছে এবং এইখানে যে বার্ড লাইনটা ছিল এর মানে ছিল এটা হয়তো খারাপ, যার কারণে এখানে লাইনিং করা ছিল আগে থেকে। যারা আমার কাছে আসার আগে এটা দেখা হয়েছিল কোনো টেকনিশিয়ান, সে এটা মার্ক দিয়ে রেখেছিল। তো যাই হোক, আমরা এটার সমাধান পাইছি যে টিকন, এখানে যে টিকন আইসিটি আছে এটা শর্টেজের কারণে অল ভোল্টেজ ড্রপ ছিল ডিসি টু ডিসি আইসির। পরে আমরা নতুন একটি টিকন সেট করার পরে আমাদের ইমেজ চলে এসছে। আর এই সমস্যার জন্য আমরা অবশ্যই এই কপি রিপ্লেস করে এটাকে গ্রাহকের কাছে হ্যান্ড ওভার করবো। আর এই টিকন আইসি চেঞ্জ করার চেয়ে আমাদের যদি এইটা টোটাল টিকন দেওয়া হয়, এই জন্য গ্রাহক প্লাস পয়েন্ট থাকবে। আর যদি আমাদের কাছে এই ধরনের নষ্ট টিকন বা এই সাপোর্টটা থাকতো তাহলে অবশ্যই আমরা টিকন আইসিটি রিপ্লেস করে কাজ করতাম। তো আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা ফল্ট ফাইন্ড আউট করা যায় এবং তার সমাধান করা যায়। তো যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। যারা এলইডি এলসিডি কাজ শিখতে জানতে বুঝতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন। আমাদের প্রতি মাসের 5 তারিখ থেকে ব্যাচ চলে, আর এই ব্যাচের আমরা সচরাচর যে স্টুডেন্ট সংখ্যা এটা 4 থেকে 5 জন বা 6 জনের মধ্যে সীমাবদ্ধ করে নেওয়ার চেষ্টা করি, যাতে যারা আসে তারা কমফোর্টেবলভাবে একে অপরের সাথে সমন্বিতভাবে কাজগুলো শিখতে বুঝতে পারে। তো দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো সাজেশন নিয়ে।